আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স সেকেন্ড ইয়ারের আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 7 ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি ম্যাথ সমাধান করব। তোমরা প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নিবা। প্রথম ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম ক্লাসের মধ্যে রুলস গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা দেখার পরে তোমরা এই ক্লাসগুলো দেখবা, নয় এগুলো বুঝবা না কিছু। আর যারা আমাদের কোর্সে জয়েন্ট হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। দেখো আমরা কোশ্চেনটা প্রথমে পড়ি। Problem 1. Mexico Limited has the following the activities in 2018. প্রথম বলা হয়েছিল সেলস অফ ইনভেস্ট ফর দ্য কেস্ট 1 লক্ষ টাকা। এখানে এসটা উঠে নেই, তোমরা ক্যাশ ধরে নিবা। ক্যাশ 1 লক্ষ টাকা। ইন্স্যুরেন্স অফ কমন স্টক 2 লক্ষ টাকা। 2,50,000 টাকা কি করে ইন্স্যুরেন্স করে। ক্যাশ ডিভিডেন্ড পেড 1 লক্ষ টাকা। পারচেজ অফ ট্রেজারি স্টক 40,000 টাকা। সেলস অফ ট্রেজারি স্টক 10,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ প্রোভাইডেড অর ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নির্ণয় করার জন্য বলা হয়েছিল। আমরা লিখতে পারি সমাধান প্রথমে কোম্পানির নাম, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপর আমরা সমাধান একটা ঘর করে নিব। অ্যাকাউন্টিং টাইটেলস টাকা। প্রথমে লিখতে যেহেতু আমাদের বলা হয়েছিল ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির জন্য নির্ণয় করার জন্য বলা হয়েছে, আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি লিখবো। তারপরে প্রথমে আমরা লিখবো ইন্স্যুরেন্স অফ কমন স্টক, কত টাকা দেওয়া হয়েছে কমন, যেহেতু এখানে আমরা মনে রাখতে হবে টাকাগুলো আসলে যোগ হবে, আর আমরা যদি প্রদান করি তখন বিয়োগ করতে হবে। যেহেতু আমাদের ইন্স্যুরেন্স কমন টাকাটা আসছে, আমরা 2,50,000 টাকা যোগ হিসেবে বসাবো। তারপরে পেমেন্ট অফ ডিভিডেন্ড, যেহেতু টাকা প্রদান করা হয়েছিল 1 লক্ষ টাকা, যেহেতু আমরা এখানে কি করতে হবে মাইনাস করতে হবে। পারচেজ অফ ট্রেজারি স্টক, যেহেতু টাকা পারচেজ ক্রয় করার জন্য টাকা প্রদান করা হয়েছিল, আমরা তাই বিয়োগ চিহ্ন ব্যবহার করব। তারপর দেওয়া আছে আমাদেরকে সেলস অফ ট্রেজারি স্টক, যেহেতু আমরা সেলস করলে ট্রেজারি স্টকটা বিক্রি করার পরে আমাদের টাকা আসছে, আমরা এই কারণে 10,000 টাকা কি হবে যোগ হিসেবে বসবে। আমরা যদি যোগ বিয়োগ করি আমাদের আসে কত টাকা 1,20,000 টাকা। তোমরা তবু ক্যালকুলেশন করে দেখবা 1,20,000 টাকা আসে কিনা। তারপর আমরা যেহেতু আমরা লিখতে পারি নেট ক্যাশ প্রোভাইডেড বাই, আমাদের প্লাস আসছে, আমরা তাই লিখতে পারবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যারা আমাদের কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছুক তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।